হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে এক বাটি দুধ নিয়ে নিয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে খুবই টেস্টি একটি রেসিপি শেয়ার করব। এই রমজান মাসে আসলে প্রাণ ঠান্ডা করার মতো একটি রেসিপি। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দেব। তো বন্ধুরা, আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দুধগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, তোমাদের আমি বলে নেই, আমি কিন্তু এই দুধগুলো আগে থেকেই একদম অনেকক্ষণ আঁচ দিয়ে একটু কমিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে প্রায় 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। তো আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে আঁচ দিয়ে কমিয়ে একদম কম করে নিয়েছি। তো এখন আমি আর একটু কমিয়ে নেব। এটা আঁচ দিয়ে অনেকক্ষণ কমিয়ে নিলে তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর যদি একদম পাতলা থাকে তাহলে খেতে অতটা ভালো লাগে না, টেস্টি হয় না, এই জন্য। তো বন্ধুরা, আমি দুধগুলো আর একটু শুকিয়ে নিই, একদম ভালো করে বলক দিব আর নিচে বারবার নাড়া দিব যেন লেগে না যায়। তারপর তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে আধা বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এখানে আধা বাটি চিনি নিয়ে নিয়েছি। তো এখন আমি গুঁড়ো দুধ আর চিনিগুলো দুধের ভিতর দিয়ে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার দুধগুলো ফুটে উঠেছে, বলক এসে পড়েছে আমার দুধে। তো এখন আমি এখানে দিয়ে দেব চিনি। চিনি যার যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সে তেমনই দিবেন। তো আমাদের বাসায় মিষ্টিটা অত বেশি কেউ খায় না, সেজন্য আমি একটু কম চিনি দিলাম। তো আপনাদের যদি আরও বেশি প্রয়োজন হয় তাহলে আরও বেশি দিতে পারেন। আর বন্ধুরা, এখানে আমি গুঁড়ো দুধটা আস্তে আস্তে দিব আর আস্তে আস্তে ভালো করে নেড়ে নেব যেন দলা পেকে না যায়। অল্প অল্প করে দিয়ে ভালো করে এটা নেড়ে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধটা দিলে টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবং গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়, এই জন্য দিলাম। তো খেতেও ভালো লাগবে। তো আমি আমার দুধটা আরেকটু ঘন করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার দুধটা কতটা ঘন হয়ে গেছে। তো এখন আমি বন্ধুরা চুলা থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি যে দুধটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ আমি এটাকে চুলায় রেখেছিলাম। তো বন্ধুরা, এখন আমি দুধটা এমন হয়েছে যেন ওই যে রসমালাইয়ের যে মালাইটা ঠিক সেই রকম একটু ঘন হয়ে গেছে। তো এখন আমি এটাকে নর্মালে আগে ঠান্ডা করে নেব, তারপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব হালকা একটু, একদম একটু জমাট জমাট ঠান্ডা হওয়ার মতো, এত বেশি জমাট না। তো তোমরা দেখতেই পাবে। তো প্রথমে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমি চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি, একটু জেলো তৈরি করে নেব। তো কড়াইতে দিয়ে দেব পানি। এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জেলোটা তৈরি করার জন্য এখানে লাগবে পানি আর হাফ কাপ চিনি। তো চিনিটা এখন আমি একদম ভালো করে গলিয়ে নেব। তো বন্ধুরা, জেলোটা তৈরি করার জন্য ওদিকে চিনি আর পানি দিয়ে দিয়েছি চুলায়। আর এখানে যে দেখতে পাচ্ছ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। তো আগার আগার পাউডারটা অবশ্যই লাগবে, এটা ছাড়া চলবে না। যে কোনো শপিং মলে গেলেই আগার আগার পাউডারটা পাবেন। তো এখন আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার এই পানিতে গুলে নিব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি চামচে করে নিয়ে নিয়েছি। 1 চামচ দিব না, হাফ চামচ দিব। আর কেউ যদি মনে করেন একটু বেশি শক্ত করবেন জেলোটা, তাহলে 1 চামচ দিতে পারেন, কিন্তু আমি এত বেশি শক্ত করব না। জেলোটা একদম সফট যখন থাকে তখন খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো ঠিক এইভাবেই গুলিয়ে নেবেন। আর যদি গরম পানিতে দেন তাহলে দলা পেকে যাবে, দেখতে সুন্দর হবে না। তাই আগে একটু ঠান্ডা পানিতে গুলে নিতে হবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চিনিটা গলে গেছে। এখন আমি এখানে এই যে পানিতে মিশিয়ে নিয়েছি আগার আগার পাউডার, সেগুলো দিয়ে দেব। সেগুলো দিয়ে ভালো করে নাড়ব, না নাড়লে দলা পেকে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি প্রায় অনেকক্ষণ এটাকে আঁচিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই যেমন 3টে পাত্র নিয়ে নিয়েছি, এগুলোতে পানিগুলো ঢেলে দেব। তো এমন পাত্র হলেই ভালো হয়, কিন্তু আমাদের বাসায় ছিল, ভেঙে গেছে, এজন্য একটা ভালো ছিল, একটাই নিলাম। তো এর সমান পাত্রটা হলেই বেস্ট হয়। তো এখন আমি এখানে সেই পানিগুলো দিয়ে দেব, এক এক করে সবগুলোতেই দিয়ে দেব। তো বন্ধুরা এমন গরম থাকা অবস্থায় আমি এখানে ফুড কালার মেশাবো। তো এক একটাতে এক একটা ফুড কালার দেব। তো বন্ধুরা এই যে এখানে আমি দিয়ে দিলাম গ্রিন কালার। এই কালারগুলো দিয়ে একদম সাথে সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। কেউ যদি ডিপ চান তাহলে আর একটু বেশি দিবেন, আর কেউ যদি লাইট চান তাহলে একটু কম দিবেন। তো এরকম করে আমি সবগুলোতেই এক একটাতে এক একটা মিশিয়ে দেব। কালারগুলো সাথে সাথে মিশাতে হবে, কারণ এখানে আগার আগার পাউডারটা আছে, তো নষ্ট হয়ে যাবে, মানে জমে যাবে, এজন্য। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি সবগুলোই ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা তোমাদের আমি আরেকটু বলে দিই, এগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে, মানে এখানে রেখেই আমি ঠান্ডা করব, তারপরে যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু ফ্রিজে রাখবো নরমালে, যেন ভালো করে জমে। তো জমলে এটা যখন আমি দুধের ভিতরে দেব তখন এই রঙটা ছাড়বে না, ভালো করে এটার সাথে লেগে যাবে। তো বন্ধুরা প্রথমে আমি এইভাবেই নরমালে ঠান্ডা করে নিই, তারপরে ফ্রিজে রাখবো। এটা তো আপনি তো না। তো বন্ধুরা আমি দুধগুলো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন আমি এই দেখতে পাচ্ছি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি, এই সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছিলাম। তো পানিগুলো বলক এসে গেছে, এখন আমি এখানে সাবুদানাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের বলে নিই, কোনোভাবেই কিন্তু সাবুদানা একদম মানে ঠান্ডা পানিতে দিবে না। ঠান্ডা পানিতে সাবুদানা দেওয়া হলে তাহলে সাবুদানাগুলো গলে যাবে। তো এই জন্য ভালো করে পানিটা ফুটিয়ে নিয়ে তারপরে সাবুদানাগুলো দিতে হবে। তো বন্ধুরা আমি এই সাবুদানাগুলো একদম ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। আর সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য একদম পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, পানি কম দিলে হবে না। তো এখন আমি আরও 5 মিনিটের মতো সাবুদানাগুলো রান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সাবুদানাটা এখনো পুরোপুরি হয়নি, একটু একটু দানা দানা রয়েছে, আরও হবে। এই যে দেখতে পাচ্ছ উপরে সাদা সাদা ভেসে আছে, এখনো হয়নি। তো তোমাদের বন্ধুরা তোমাদের বলে নেই, আমাদের গ্যাসে একটু প্রবলেম হচ্ছিল, এজন্য রাইস কুকারে আবার সিদ্ধ বসালাম। তো বন্ধুরা আমরা আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সাবুদানাগুলো নামিয়ে নেব। তো তোমাদের নামিয়ে দেখাই সিদ্ধ হয়ে গেছে, এখানে ধোঁয়া উঠছে এজন্য বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি একটি জালিতে নিয়ে নিয়েছি সাবুদানাগুলো। তো এই যে দেখতে পাচ্ছ, তো এখন এগুলো ভালো করে পানিতে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সাবুদানাগুলো ধুয়ে ছেঁকে আমি যে এখানে তুলে নিয়েছি।
আর এখন আমি যে তোমাদের যে জেলোগুলো বানিয়ে রেখেছিলাম সেই জেলোগুলো এখন ছুরি দিয়ে কাটবো। তো বন্ধুরা জেলোগুলো এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। বন্ধুরা ঠিক এরকম করে আমি প্রত্যেকটি জেলো কেটে নেব। তো এরকম করে প্রত্যেকটি জেলো কেটে এভাবে ভালো করে উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক এরকম করে আমি সবগুলো জেলো কেটে নিয়েছি। তো এখন আমি পরিবেশন করে নেব। এই যে বন্ধুরা যেই দুধগুলো আমি রান্না করে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ সেই দুধগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, এই জন্য একদম জমে গেছে একটু। এখন আমি এখানে দিয়ে দেব সাবুদানা। বন্ধুরা এখন এখানে এক এক করে সবগুলো জেলো দিয়ে দেব। দিয়ে দিলাম সবুজটা। বন্ধুরা এই ডেজার্টটা আসলে খেতে খুবই ভালো লাগে। আর রমজান মাসে তো কোনো কথাই নেই, কারণ রমজানের সময় সবাই রোজা রাখে, অনেক ক্লান্ত হয়ে যায়। তো দুধটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো এই সময় মানে দুধটা খেলে বা এই ডেজার্টটা খেলে অনেক ঠান্ডাটা খেলে ভালো লাগবে। তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠান্ডা, এজন্য কতটা মানে সুন্দর হয়েছে, ঘন ঘন মনে হচ্ছে। আসলে ফ্রিজে তো রেখেছিলাম, এই জন্য জমে গেছে। তো বন্ধুরা সব শেষ। এখানে এখন দিয়ে দিব আইসক্রিম। আইসক্রিমটা দিলে খেতে খুবই ভালো লাগে আর অনেক মানে আরও বেশি টেস্টি হয়ে যায়। তো বন্ধুরা এখন আমি আইসক্রিমগুলো দিয়ে দেব। ইচ্ছে করলে মানে যার যেমন ইচ্ছে সে তেমন আইসক্রিম দিতে পারেন। তো আমার কাছে এই আইসক্রিমটা ভালো লেগেছে তাই আমি এটাই দিয়েছি। আর ইচ্ছে করলে অনেকে অল্প করে বানালে বাসায় কাপ আইসক্রিম দিয়েও বানাতে পারেন, এতে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আইসক্রিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে বাকি যে জেলোগুলো আছে সেই জেলোগুলো উপর থেকে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার জেলোগুলো কিন্তু একদমই নরম হয়েছে, কারণ এত বেশি শক্ত জেলো খেতে ভালো লাগবে না, এই জন্য আমি আগার পাউডারটা কম দিয়েছিলাম। তো যার কারণে নরম হয়েছে। নরম জেলোটা খেতে খুবই ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।